আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা পঞ্চম পাঠ শেষ করব। পঞ্চম পাঠটা একটু কঠিন, বেশ ভালোই কঠিন। আপনাদেরকে সেভাবে একটু মেহনত করতে হবে। একবার মেহনত করবেন, সামনে ইনশাল্লাহ এই কঠিনতা আর থাকবে না। এবার আজকে এক কাজ করি, পুরোটুকু শেষ করার আগে আপনাদেরকে পুরো বিষয়টা আবার একটু বুঝিয়ে দিই। যে শুরুতে যে এই বিষয় ছিল যে কিতাবি, আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। তো এখানে এই যে দেখেন বাংলা দুই শব্দের মাঝখানে র আসছে। তো যখন বাংলা দুই শব্দের মাঝখানে র আসে তখন তাকে এদাফত বলে আরবিতে, এই কথা আগে বলেছিলাম। তো এদাফতের প্রথম অংশকে মুদাফ বলে এবং দ্বিতীয় অংশকে মুদাফুন ইলাইহি বলে। মিম দদ আলিফ ফা মুদাফুন, আর মুদাফুন ইলাইহি মিম দদ আলিফ ফা মুদাফুন ইলাইহি হামজা লাম ইয়া হা মুদাফুন ইলাইহি বলে। তো এখানে কিতাবুকার মধ্যে কিতাবু মুদাফ আর কা মুদাফুন ইলাইহি। তো এখানে দমির মুদাফুন ইলাইহি হচ্ছে, এখানে মুদাফুন ইলাইহি হচ্ছে গিয়া দমির। এই যে ইয়া, কা, কি, হু, হা এগুলো এক প্রকার সর্বনাম। আরবি ভাষায় মোট 5 প্রকার সর্বনাম আছে। তো এর আগে আমাদের একটা গিয়েছে আনা, আনতা, আনতি, হুয়া, হিয়া, এটা এক প্রকার সর্বনাম বা দমির। এখানে ইয়া, কা, কি, হু, হা এগুলো আর এক প্রকার সর্বনাম বা দমির। তো এখানে এই দমির মুদাফুন ইলাইহি হচ্ছে। তো আমরা পেলাম কি, যে বাংলায় দুই শব্দের মাঝখানে যদি র আসে তখন তাকে এদাফত বলে। আর এদাফতের প্রথম অংশকে বলে মুদাফ আর দ্বিতীয় অংশকে বলে মুদাফুন ইলাইহি। তো এখানে আমরা এদাফতের মধ্যে মুদাফুন ইলাইহি হিসেবে দমিরকে পাচ্ছি। তো বুঝলে ভালো, না বুঝলে পেরেশান হওয়ার কিছু নাই, কারণ সামনে আরো ব্যাপক বিস্তারিত ভাবে আলোচনা হবে। এরপর এই শব্দগুলো দ্বারা ওই ওজনে গর্দান পুরা করার পর ব্যাপক আকারে যে এবারত গুলো একে অপরকে পড়ানোর পর এবং এই এবারত অনুযায়ী নিজেরা আরো বাক্য গঠন করে একে অপরকে জিজ্ঞাসাবাদ করার পর আপনাদের আসলো প্রশ্ন উত্তর পর্ব। তো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। আপনাদের একটা সৌভাগ্য যে আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি দর্শে, কিন্তু আমি কাউকে কখনো পড়িয়ে দিই না, সব ছাত্রদের কাছ থেকে সবসময় আদায় করে নিই। এটাই হলো গিয়ে কাজ। আপনারাও তামরিন করার সময় এটা চিন্তা করবেন যে যেভাবে হোক অপরের কাছ থেকে আমার আদায় করে নিতে হবে। হ্যাঁ, যেভাবে হোক আদায় করে নিতে হবে। যে আমি একটা বাংলা জিজ্ঞাসা করলাম, তো এটা আরবি সে বলতে পারছে না, যদি না পারে যেভাবে হোক কিভাবে বললে সে বুঝবে এটা নিজের ফিকির করে বের করতে হবে। আচ্ছা, তো আমি প্রশ্নোত্তর গুলো পড়া শুরু করছি। প্রশ্নোত্তর গুলো পড়ো ও অর্থ বলো। আপনারা এখান থেকে ভালোভাবে ধরে নিন, এরপরে একে অপরকে ভালোভাবে পড়াবেন এবং নিজেরা এইভাবে তামরিন করবেন। মানে এইগুলোর আলোকে নিজেরা বাংলা জিজ্ঞাসা করবেন, অপরজন আরবিতে বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসমুকা ইয়া ওয়ালাদু, অথবা মাসমুকা আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তোমার নাম কি। যে ইসমুন, এই আলিফটা এখানে লেখায় আসবে, উচ্চারণে আসবে না। এই ইমরাতুনের মতো যে ইসমুনের আগে যদি অন্য শব্দ হয় তাহলে এই আলিফটা লেখায় আসবে, উচ্চারণে আসবে না। মাসমুকা ইয়া ওয়ালাদু, অথবা মাসমুকা আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তোমার নাম কি। ইসমি শাহিদুন, আমার নাম শাহেদ। আনা, অথবা এভাবে উত্তর দিতে পারেন আনা শাহিদুন, আমি শাহেদ। হাল হাযা কলামুকা, অথবা আহাযা কলামুকা। এখানে একটা নতুন বিষয় এসেছে যে হাল দ্বারা যে আমরা প্রশ্ন করি, হাল অর্থ কি। অনুরূপভাবে হামজাতুল ইস্তিফহাম, হ্যাঁ, এটাকে বলা হয় হামজাতুল ইস্তিফহাম, মানে আলিফের উপর ছোট্ট একটা হামজা লিখে হামজা জবর আ, এই আ মানেও কি। তো এটার প্রয়োগটা একটু ভিন্নতা রয়েছে হাল এবং আ, এটা সামনেই আসবে। এই জন্য আগে ভাগেই আপনাদেরকে একটু যে কান পড়া যেটাকে বললাম, যে কানে দিয়ে রাখা হলো, সামনে যখন আলোচনা আসবে তখন বুঝতে সুবিধা হবে। এটাকে আপনি হাল হাযা কলামুকা অথবা আহাযা কলামুকা দুই ভাবেই বলতে পারেন। হাল হাযা কলামুকা অথবা আহাযা কলামুকা, ইহা কি তোমার কলম। নাম হাযা কলামি, হ্যাঁ ইহা আমার কলম। দেখেন, প্রশ্নকে প্রশ্নের ঢঙে এবং উত্তরকে উত্তরের ঢঙে করতে হবে। কাইফা কলামুকা, তোমার কলম কেমন। কলামি জাইয়িদুন, আমার কলম ভালো।
কাইফা কলামুকা কলামি জাইয়িদুন, তোমার কলমটি কেমন? আমার কলমটি ভালো। হাল ফাতিমাতু উখতুকা, অথবা আফাতিমাতু উখতুকা, ফাতেমা কি তোমার বোন? দুটোটার অর্থই একই, ফাতেমা কি তোমার বোন। এখানে হাল অথবা যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। হাল মানে কি, মানেও কি, একটু পার্থক্য রয়েছে, সেটা সামনে আলোচনায় আসবে ইনশাআল্লাহ, সামনের দর্শে, সামনের পাঠে। হাল ফাতিমাতু উখতুকা অথবা আফাতিমাতু উখতুকা, ফাতেমা কি তোমার বোন? নাম ফাতিমাতু উখতি, অথবা নাম হিয়া উখতি, হ্যাঁ ফাতেমা আমার বোন, অথবা হ্যাঁ সে আমার বোন। এখানে হিয়া দমির ব্যবহার করা হয়েছে, যেহেতু প্রশ্নের মধ্যে নাম উল্লেখ হয়েছে, তো উত্তরের মধ্যে যদি আপনি দমির বলেন তো ওই নামের দিকেই এই দমিরটা ইশারা করবে। তো এখানে হিয়া দমিরের মার্জা হলো গিয়ে প্রশ্নের ভিতরে যে ফাতেমা উল্লেখ করা হয়েছে, এই ফাতেমা, ফাতেমা মেয়ের নাম, এজন্য এখানে হিয়া মুয়ান্নাসের দমির ব্যবহার হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন, যেটা আগে আলোচনা হয়েছে। হাল উখতুকা তিলমিযাতুন যাকিয়াতুন, এখানে মাউসুফ সিফাত কতটুকু? এই যে তিলমিযাতুন যাকিয়াতুন, এতটুকু মাউসুফ সিফাতের সম্পর্ক। হাল উখতুকা তিলমিযাতুন যাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? নাম হিয়া তিলমিযাতুন যাকিয়াতুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী। এখানে হিয়া কার পরিবর্তে ব্যবহার হয়েছে? উখতুকার পরিবর্তে, অতএব হিয়া দমিরের মার্জা হলো গিয়া উখতুকা। কাইফা উখতুকা, তোমার বোন কেমন? হিয়া বিনতুন তাইয়্যিবাতুন, সে একটি উত্তম মেয়ে। ইয়া যায়নাবু হাল হাযা ইকদুকি, একদু কানা, কিন্তু এখানে কিন্তু অনেকে ভুল করে, একদু কি, কেন কি হয়েছে? কারণ যায়নাব মুয়ান্নাস, মেয়ের নাম, একজন মেয়েকে সম্বোধন করে বলা হয়েছে। হাল ইয়া যায়নাবু হাল হাযা ইকদুকি, হে যায়নাব ইহা কি তোমার হার? নাম হাযা ইকদি, হ্যাঁ ইহা আমার হার। কাইফা ইকদুকি, তোমার হার কেমন? ইকদি জামিলুন, অথবা হুয়া জামিলুন, আমার হার সুন্দর, অথবা তা সুন্দর। এখানে হুয়া ইকদি এর পরিবর্তে ব্যবহার হয়েছে, বা ইকদুকি এর পরিবর্তে ব্যবহার হয়েছে। তো একদুন মুজাক্কার, এজন্য এখানে হুয়া দমিরটাও মুজাক্কার ব্যবহার হয়েছে। তো হুয়া দমিরের মার্জা এখানে ইকদি। হাল আখু কি তাজিরুন, যেহেতু যায়নাবকে জিজ্ঞাসা করা হয়েছে এজন্য আখু কি। হাল আখু কি তাজিরুন, তোমার ভাই কি একজন ব্যবসায়ী? লা আখি ফাল্লাহুন, অথবা লা হুয়া ফাল্লাহুন, না আমার ভাই একজন কৃষক, অথবা না তিনি একজন কৃষক, বা সে একজন কৃষক। হুয়া, হুয়া এখানে আখিয়ের পরিবর্তে ব্যবহার হয়েছে, অথবা আখুকা এর পরিবর্তে ব্যবহার হয়েছে, এজন্য হুয়া দমিরের মার্জা আখুকা। আখু এটা মুজাক্কার, এজন্য তার পরিবর্তে যে দমিরটা ব্যবহার হয়েছে এটাও মুজাক্কার হয়েছে। এখানে ভিডিও দর্শ, এজন্য আমি বিস্তারিত আলোচনা করছি। মাসমুহু, তার নাম কি? তার নাম বলতে ওই যে আখু ফাল্লাহুন, আখি ফাল্লাহুন আছে না, তার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। তো তিনি মুজাক্কার, এজন্য ইসমুহু, এটা মুজাক্কার, হু দমির ব্যবহার হয়েছে। মাসমুহু, তার নাম কি? ইসমুহু রাশিদুন, তার নাম রাশেদ। হাল হাযাল মসজিদু জামিলুন, এই মসজিদটি কি সুন্দর? হাল হাযাল মসজিদু জামিলুন, এই মসজিদটি কি সুন্দর? নাম হুয়া জামিলুন, হ্যাঁ তা সুন্দর। এখানে হুয়া হাযাল মসজিদের পরিবর্তে ব্যবহার হয়েছে, অতএব হুয়া দমিরের মারজা হলো হাযাল মসজিদু। মারজা মানে ফেরার স্থান, দমির যাকে বুঝায়, দমির যার দিকে ফেরে তাকে বলা হয় মারজা। নাম হুয়া জামিলুন, হ্যাঁ তা সুন্দর, তা মানে এখানে হাযাল মসজিদ, হ্যাঁ এই মসজিদটি সুন্দর। হাল তিলকাল হাদিয়াকাতু জামিলাতুন, ওই বাগানটি কি সুন্দর? নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ তা সুন্দর। দেখেন এখানে হুয়া ব্যবহার হয়েছে, এখানে হিয়া। কেন হিয়া আসলো? কারণ তিলকাল হাদিয়াকাতু মুয়ান্নাস, এখানে হিয়া ব্যবহার হয়েছে তিলকাল হাদিকাতু এর পরিবর্তে, এজন্য দমিরটা মুয়ান্নাস হয়েছে, এবং এই দমিরের মার্জা তিলকাল হাদিকাতু। মান মাহমুদুন, মাহমুদ কে? হুয়া আখি, সে আমার ভাই। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একটি ভদ্র ছেলে। ওয়ালাদুন মুআদ্দাবুন এখানে মাউসুফ সিফাত। হাল আখুকা তিলমিযুন যাকিয়ুন, তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র? তিলমিযুন যাকিয়ুন মাউসুফ সিফাত। নাম হুয়া তিলমিযুন যাকিয়ুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্র। মান খাদিজাতু, খাদিজা কে? হিয়া উখতি, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে আমার বোন, সে একটি ভদ্র মেয়ে।
হাল উখতুকি তিলমিযাতুন যাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? নাম হিয়া তিলমিযাতুন যাকিয়াতুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী। হিয়া এখানে উখতুকি এর পরিবর্তে ব্যবহার হয়েছে, এজন্য হিয়া মুআন্নাসের দমির ব্যবহার হয়েছে। আচ্ছা, এখানে এতটুকু পড়ানোর আগে, এই পর্যন্ত রইলো, এতটুকু পড়ানোর আগে একটু এই যে ছকটুকু আছে, আমার একটু ভুল হয়েছে, এতটুকু আগে মুখস্থ করে নেওয়ার দরকার ছিল, তো আপনারা এখন মুখস্থ করে নেন। বা আপনারা তো মূল কিতাব থেকে পড়বেন, ভিডিওটা দেখে নির্দেশনাটা পেলেন, এখন আপনারা সময় মতো এটা পড়ে নেবেন। তো এটা ওই যে কিতাবি, আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই যে পড়েছিলেন, সেইটারই বহু বচন। তো বহু বচনে এই ছকটা আপনি মুখস্থ করে নিন। কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই, দারুনা আমাদের বাড়ি, মানে দারুন মানে বাড়ি। তো আপনারা এটাকে টাটকা মুখস্থ করেন, ওই আগে যেভাবে বলেছি সেই তরতিবে। কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই, দারুনা আমাদের বাড়ি। এখানে আশা করি বুঝতে পেরেছেন যে কুম জমা, মানে বহুবচনকে আরবিতে জমা বলে। তো জমা মুজাক্কার, জমা মুজাক্কারের জন্য কুম, আর জমা মুআন্নাসের জন্য কুন্না। হাদেরের ক্ষেত্রে উপস্থিত, যে উপস্থিত হাদের, হাদেরের ক্ষেত্রে জমা মুজাক্কারের জন্য কুম, আর হাদেরের ক্ষেত্রে জমা মুআন্নাসের জন্য কুন্না। অনুরূপভাবে গায়েব, অনুপস্থিতকে গায়েব বলে। তো গায়েবের জমা মুজাক্কারের জন্য, গায়েব জমা মুজাক্কারের জন্য হুম, আর গায়েব জমা মুআন্নাসের জন্য হুন্না। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা মুখস্থ করবেন। এরপরে ওই যে কিতাবি, কিতাবুকা কিতাবুকি কিতাবুহু কিতাবুহা, যেভাবে আপনারা পিছনের বিভিন্ন শব্দ দিয়ে, যাবতীয় শব্দ দিয়ে যেভাবে গর্দান দিয়েছিলেন, এখানেও এই যে জমার গর্দান দিয়ে কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই, কলামুনা আমাদের কলম, কলামুকুম কলামুকুন্না তোমাদের কলম, কলামুহুম কলামুহুন্না তাদের কলম। এভাবে একেবারে এক দি এক দুনা আমাদের হার, এক দুকুম এক দুকুন্না তোমাদের হার, এক দুহুম এক দুহুন্না তাদের হার। এভাবে একেবারে এই পর্যন্ত যত শব্দ মুখস্থ করেছেন সকল শব্দ দিয়ে গর্দানটা পূরণ করে নেবেন। এরপরে আবার আসি, এতটুকু মুখস্থ করার পর এখন ওই যে বাকি এবারটুকু আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। আগে এসেছিলাম এই পর্যন্ত। আচ্ছা, মান রব্বুকা ইয়া মুসলিমু, অথবা মান রব্বুকা আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম তোমার প্রতিপালক কে? উত্তর, রব্বি আল্লাহু, আমার প্রতিপালক আল্লাহ। এখানে দেখেন রব্বি সম্পর্কে আগে বলা হয়েছে, আল্লাহ এখানে খবর হয়েছে। ওই যে মুক্তাদা খবরের কথা বলেছিলাম, এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুক্তাদা, আর আল্লাহু খবর হয়েছে। তো রব্বি আল্লাহ অর্থ হবে আমার প্রতিপালক আল্লাহ। রব্বি আল্লাহ অর্থ যদি আপনি বলেন যে আল্লাহ আমার প্রতিপালক, তাহলে এটা ভুল। বরং এখানে দেখেন আল্লাহু রব্বি ওয়া রব্বুকা, আল্লাহ আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক। এখানে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ মুক্তাদা, তো মুক্তাদার তর্জমা আগে আসবে। আল্লাহ আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক, এতটুকু পুরাটা খবর। এখন রব্বি এটা মাতুফুন আলাই, ওয়াও হারফুল আতফ, রব্বুকা মাতুফ। তার একটু বিস্তারিত বলি, রব্বি মুদাফ, ইয়া মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই মিলে মাতুফুন আলাই, ওয়াও হারফুল আতফ, রব্বু মুদাফ, কা মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই মিলে মাতুফ, মাতুফ মাতুফুন আলাই মিলে, এটা মাতুফুন আলাই এবং এটা মাতুফ, মাতুফ এবং মাতুফুন আলাই মিলে খবর, আল্লাহ মুক্তাদার খবর। তো আল্লাহ রব্বি ও রব্বুকা, আল্লাহ আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক। না বুঝলে কোনো সমস্যা নেই, পেরেশান হওয়ার কিছু নেই, সামনে আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। এটা এখনকার সবক না, সামনে যাতে বুঝতে অসুবিধা না হয় এই জন্য এই যে মুক্তাদা খবর, মাহফুজ সিফাত, মুদাফ মুদাফুন ইলাইহি, এগুলো বিস্তারিত আলোচনা করছি। এভাবে আলোচনা করতে করতে আপনি শুনতে শুনতে একসময় দেখবেন যে নিজেই বুঝে ফেলছেন। এই জন্য এখন যদি কেউ না বুঝেন, আপনার প্রতি অনুরোধ যে আপনি কিছুতেই পেরেশান হবেন না, সামনে আপনার জন্য আরো মুক্তভাবে বিস্তারিত বুঝিয়ে বলা হবে ইনশাআল্লাহ। তো আবার এবারটুকু পড়ছি, মান রব্বুকা ইয়া মুসলিমু, অথবা মান রব্বুকা আইয়ুহাল মুসলিমু। ওই যে আলিফ লাম যুক্ত শব্দের ক্ষেত্রে হরফুন নিদা আইয়ুহা, মুযাক্কারের জন্য আইয়ুহা এবং মুআন্নাসের জন্য আইয়াতুহা ব্যবহার হয়। মান রব্বুকা ইয়া মুসলিমু, অথবা মান রব্বুকা আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম তোমার প্রতিপালক কে? রব্বি আল্লাহু, আল্লাহু রব্বি ওয়া রব্বুকা, আমার প্রতিপালক আল্লাহ, আল্লাহ আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক। মা দীনুকা ইয়া ওয়ালাদু, অথবা মা দীনুকা আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তোমার ধর্ম কি? দিন মানে ধর্ম। হে ছেলে তোমার ধর্ম কি? দীনিয়াল ইসলামু, মিলিয়ে পড়ার কারণে ইয়ার উপর একটা জবর হয়েছে, মূলত দীনি
আল ইসলামু, তো মিলিয়ে পড়ার কারণে দীনিয়াল ইসলামু, আমার ধর্ম ইসলাম। আল ইসলামু দীনি ওয়া দীনুকা, ইসলাম আমার ধর্ম এবং তোমার ধর্ম। দেখেন এখানে দীনি, দীনিয়াল ইসলাম, এখানে দীনি মুদাফ মুদাফিন ইলাইহি মিলে মুবতাদা, আর আল ইসলামু খবর, মুবতাদা খবর মিলে জুমলা। আর এখানে আল ইসলামু দীনি ওয়া দীনুকা, এখানে আল ইসলাম সম্পর্কে খবর দেওয়া হয়েছে কি দীনি ওয়া দীনুকা, অতএব আল ইসলামু মুবতাদা আর দীনি ওয়া দীনুকা খবর। আরেকটু বিস্তারিত, আল ইসলামু মুবতাদা, দীনি, এখানে দীনি মুদাফ, ইয়া মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাতুফুন আলাই, ওয়াও হারফুল আতফ, আর দীনুকা, দীনু মুদাফ, কা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাতুফ, মাতুফুন আলাই এবং মাতুফ মিলে পুরাটা কি খবর, পুরাটা খবরের অংশ। মাতুফ মাতুফুন আলাই মিলে সবসময় একই হুকুমে থাকে, একই হুকুমে থাকে। তো এখানে মাতুফ মাতুফুন আলাই মিলে খবরের অংশ রয়েছে, তো মুবতাদা খবর মিলে জুমলা। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। মান নাবিয়ুকা ইয়া বিনতু, অথবা মান নাবিয়ুকা আইয়াতুহাল বিনতু, এখানে আইয়াতুহা হয়েছে, আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে হরফুন নিদা আইয়ুহা অথবা আইয়াতুহা ব্যবহার হয়, মুযাক্কারের জন্য আইয়ুহা আর মুয়ান্নাসের ক্ষেত্রে আইয়াতুহা। মান নাবিয়ুকি, মান নাবিয়ুকি হবে এখানে, কারণ ইয়া বিনতু একজন মেয়েকে সম্বোধন করে বলা হচ্ছে। মান নাবিয়ুকি ইয়া বিনতু, অথবা মান নাবিয়ুকি ইয়া আইয়াতুহাল বিনতু, হে মেয়ে তোমার, হে মেয়ে তোমার নবীকে, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এরপর এতটুকু মুখস্থ করেছেন, এখন দেখেন এই যে এবারটুকু আরো মজাদার, আপনারা একেবারে মুখস্থের মতো করে ফেলবেন। আমরা তো এতটুকু পড়ানোর আগে ছাত্রদেরকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করি, তামরিন করি ব্যাপক আকারে, এটা ভিডিওতে এভাবে সম্ভব না। তো আপনারা তো বুঝতে পেরেছেন যে বারবার আপনাদেরকে ব্যাপক আকারে তামরিনের কথা বলা হচ্ছে। যেই পর্যন্ত ব্যবহার যতটুকু পড়েছেন এবং যেই শব্দগুলো পড়েছেন, এই শব্দগুলো দিয়ে পিছনের ব্যবহার যাবতীয় সব একে অপরকে বাংলায়, একজন বাংলা জিজ্ঞেস করবেন, অপরজন আরবিতে বলতে থাকবেন অনবরত। তো এবারে এই এবারটুকু আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক, এখানে আল্লাহ মুবতাদা আর রাব্বুনা ওয়া রাব্বুকুম খবর। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মূল বাক্যের অংশ না, এখানে আমরা মূল বাক্য হলো গিয়ে মুহাম্মাদুন নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, তো মাঝখানে আমরা একটু দুরূদ পড়ে নিয়েছি। তো এরকম আরো বিভিন্ন বাক্যে বিভিন্ন যে কথার মাঝখানে অপ্রাসঙ্গিক, এটা একটা অপ্রাসঙ্গিক কথা, হ্যাঁ, মানে বাক্য হিসেবে, বাক্যস্থ অবস্থা হিসেবে এটা একটা অপ্রাসঙ্গিক কথা। তো অপ্রাসঙ্গিক কথা যদি বাক্যের মধ্যে আসে, সাধারণত দোয়া বাক্য, দুরূদ ইত্যাদি, এগুলো অপ্রাসঙ্গিক কথা হিসেবে থাকে বাক্যস্থ অবস্থা হিসেবে। তো এটাকে আরবিতে আল জুমলাতুল মুতারিদাতু বলে। আল জুমলাতুল মুতারিদাতু মনে রাখার চেষ্টা করবেন যে মূল বাক্যের অন্তর্ভুক্ত নয়, বিভিন্ন দোয়া হিসেবে আসে বা কথার কথা হিসেবে আসে বিভিন্ন বাক্য, যেটা মূল বাক্যের অন্তর্ভুক্ত না, সেটাকে আল জুমলাতুল মুতারিদাতু বলে। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে যেহেতু হুজুর মুহাম্মদ নাম আসলে দুরূদ পড়তে হয়, তো এই জন্য আমরা দুরূদ পড়ে নিয়েছি। তো এটা মূল বাক্যের অংশ না, এখানে মূল বাক্য মুহাম্মাদুন নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, মুহাম্মদ আমাদের নবী এবং তোমাদের নবী। তো ওই যে মাঝখানে যেহেতু দুরূদ পড়তে হয়, তো এটা এই যে ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য যে ব্র্যাকেটটা এই জন্যই দেওয়া হয় যে এটা মূল কথার অংশ না। তো আমার এটা একটা আমল, সেই আমল হিসেবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো যাই হোক, যেভাবেই আসুক, মূল বাক্যের অংশ না, কিন্তু উল্লেখ করতে হচ্ছে। এই ধরনের কথাকে আরবিতে আল জুমলাতুল মুতারিদাতু বলে, এটাকে মনে রাখবেন পয়েন্টটা। মুহাম্মাদুন নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, মুহাম্মদ আমাদের নবী এবং তোমাদের নবী। দরুদ শরীফ যে যার মতো পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, কুরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। এখানে পুরা লা ইলাহা ইল্লাল্লাহকে একটা বিষয় ধরা হয়েছে, এখানে পুরা লা ইলাহা ইল্লাল্লাহ মুবতাদা আর কালিমাতুনা ওয়া কালিমাতুকুম সেই মাতুফুন আলাইহি এবং মাতুফ মিলে খবর হয়েছে। আচ্ছা, যাই হোক, মুবতাদা খবর মিলে জুমলা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম, কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর। এতটুকু একে অপরকে বারংবার পড়ানোর পর, আর মুবতাদা খবর কেউ যদি না বোঝেন সমস্যা নাই, কিন্তু তর্জমা ঠিক মতো হতে হবে, তর্জমা ঠিক মতো হতে হবে।
তো একে অপরকে বারংবার পড়ানোর পর এখানে যে এবারটুকু আছে এতটুকুরই বাংলা একজন আরেকজনকে জিজ্ঞাসা করেন, দেখেন যে অপরজন না দেখে বা আরবিটুকু বলতে পারছে কিনা। এরপরে নিজেরা নিজেরা এইভাবে আরো বাক্য বানিয়ে ধরাধরি করবেন একে অপরকে। প্রচুর পরিমাণে তাকরার এবং তামরিন করবেন। তামরিন মানে অনুশীলনী, আর তাকরার মানে বারংবার করা, একটা বিষয়কে বারংবার করা। আচ্ছা, এবার কিছু প্রশ্ন ছাত্রদেরকে দর্শে এ পর্যন্ত পড়িয়ে বিভিন্ন আঙ্গিকে করা হয়। এখানে তো কয়েক মিনিটে কয়েক সেকেন্ডে বলে দেওয়া হচ্ছে নির্দেশনা, কিন্তু প্র্যাকটিক্যাল আমরা দর্শে এটা নিয়ে 3 দিন 4 দিনও পার হয়ে যায় অনেক সময়। সামনে আর সাবখানে শুধুমাত্র এই পঞ্চম দর্শ নিয়ে 4-5 দিন, কখনো কখনো 1 সপ্তাহ পার হয়ে যায়। এরপরে দেখা যায় যে ছাত্রদের দর্শটা হল হয়। তো আশা করি বুঝতেই পারছেন যে আপনাদের কিভাবে মেহনত করতে হবে। তো এবার আমি মানে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি, আপনারা নিজেরা এভাবে করে নেবেন, নিজেরা ধরাধরি করে নেবেন। তো এখানে মান রব্বুনা ওয়া রব্বুকুম প্রশ্ন বলা হয়েছে যে তোমাদের, আমাদের এবং তোমাদের প্রতিপালক কে? তো উত্তর হবে আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, আমাদের এবং তোমাদের নবী কে? আমাদের এবং তোমাদের নবী কে? এখানে ভুলে অনেকে বলে আমাদের নবী কে এবং তোমাদের নবী কে। না ভাই, মান এখানে একবার এসেছে, মান মানে কে। তো এটার বাংলাতে তর্জমাতেও এটা একবারই আসবে। মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, তোমাদের নবী এবং আমাদের নবী কে? উত্তর হবে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। তো এখানে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এটা মূল বাক্যের অন্তর্ভুক্ত না, এটা আল জুমলাতুল মুতারিদাতু। মা দীনুনা ওয়া দীনুকুম, মা মানে কি, আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম কি? উত্তর হবে আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, আমাদের কিতাব এবং তোমাদের কিতাব কি? উত্তর হবে আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, আমাদের কালিমা এবং তোমাদের কালিমা কি? উত্তর হবে লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, আমাদের কিবলা এবং তোমাদের কিবলা কি? উত্তর হবে আল কাবাতু বাইতুনা ওয়া আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। মুবতাদার তরজমা আগে আসবে, খবরের তরজমা পরে আসবে, এই বিষয়টাও খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি, মা বাইতুনা ওয়া বাইতুকুম, উত্তর হবে আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মেহনত করতে হবে, ভালোভাবে ওভাবে মেহনত করবেন। এখানে যত যত ধরনের ব্যবহার গিয়েছে, সকল ব্যবহার সকল শব্দ দিয়ে যেন এসে যায়, এভাবে একে অপরকে বাংলায় জিজ্ঞাসা করবেন আর অপরজন আরবিতে বলতে থাকবে। আপনি যেটা বাংলায় জিজ্ঞাসা করবেন সেটা অপরজন আরবিতে বলতে থাকবে। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে কাজগুলো আঞ্জাম দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।